এটাই হচ্ছে নেপালের বর্ডার। এই দেখো পেছনে দেখা যাচ্ছে ওয়েলকাম টু নেপাল। অল্প ভেজিস দিয়ে গাজর, টমেটো আর অল্প ধনেপাতা আর ম্যাগি মশলা দিয়ে বয়েল করা। এখানেও সেই একই ম্যাগি, বাট ডিফারেন্স যেটা হলো বাড়িতে এইভাবে তৈরি করলেই কিন্তু এই টেস্ট পাওয়া যায় না। আচ্ছা, তোমরা কি কখনো এই এক্সপিরিয়েন্সটা করেছো? একটা জায়গায় দাঁড়িয়ে দুই দেশের বাতাস একসাথে ছুঁয়ে যাচ্ছে তোমাকে। ওয়েলকাম টু সীমানা ভিউ পয়েন্ট। মিনি পেহেলগামের পর আজ আমি এসেছি এমন এক জায়গায় যেখানে রাস্তার এক পাশে ইন্ডিয়া আর ঠিক অন্য পাশেই নেপাল। এটা কোনো ফেমাস টুরিস্ট স্পট না, কিন্তু এখানে এসে বোঝা যায় বর্ডার শুধু ম্যাপে টানা একটা লাইন নয়, সেখানে দাঁড়িয়ে দুই দেশকে একসাথে ফিল করা যায়। আর ঠিক একটু এগিয়েই ইন্ডিয়া নেপাল বর্ডারের সবচেয়ে কালারফুল সেই জায়গাটা, পশুপতি ফাটক। আজ ঘুরে দেখবো সেগুলোই, আর তোমাদেরকে বলবো কিভাবে একদম অল্প খরচে এখানে পৌঁছতে পারবে। তাহলে চলো শুরু করি আজকের সফর। মিনি পেহেলগাম থেকে এবার চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে। এইদিকে আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে, এদিকটা এই পোর্শনটা পার্কিং, আর এই সাইড থেকে নানারকম মার্কেট শুরু হয়েছে। এই দিকটাতেও রয়েছে পার্কিং এরিয়া। এইদিকে রয়েছে সীমানা ভিউ পয়েন্টের মার্কেট। এইরকম নানারকম গার্মেন্টসের দোকান রয়েছে লাইন ধরে অনেকই। এখানেও সেম গার্মেন্টসের দোকান, নানারকম শীতের জামা কাপড়, চকলেট রয়েছে, ড্রাই ফ্রুটস রয়েছে। আজকে ডিসেম্বরের 16, বাট এইসব জায়গাগুলোতে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। তার উপর এরকম কুয়াশা, মেঘ উড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো একটা মেঘলা ওয়েদার, চারদিক থেকে কুয়াশা উড়ে আসছে, ঠান্ডাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বড় সড়ই একটা মার্কেট মতো রয়েছে এখানে, সীমানা ভিউ পয়েন্ট মার্কেট। এইরকম চারদিকে বেশিরভাগটা দোকানেই শীতের জামা কাপড়, আর এইদিকে ছোটোখাটো একটা দোকান রয়েছে, এখানেও একই। আর কয়েকটা পাহাড়ি গ্রামে যা খাবার দাবার পাওয়া যায় সেম এখানেও রয়েছে। চা, কফি তো অবভিয়াসলি পাবেই, তার সাথে পাবে ম্যাগি আর মোমো। এই হলো পুরো মার্কেট। এখানেও একটা খাওয়ার স্টল মতো রয়েছে, এখানেও সেম কিছু কিছু ড্রিঙ্কস পেয়ে যাবে। আর এই দিকে রয়েছে একটা বসে খাওয়ার মতো জায়গা, দেখতে পাচ্ছ অনেকেই বসে খাচ্ছে। ওই মোমো, ম্যাগি, চা, কফি এটসেট্রা পাওয়া যায়। আর চলো এবার তোমাদেরকে এই সীমানা ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখাই। জানি না কতটা দেখাতে পারবো বা কতটা দেখতে পাবো, কারণ আকাশ ক্লিয়ার নেই, মেঘে ভরে আছে। তো তা সত্ত্বেও দেখছি কতটা দেখাতে পারি, দেখাই। এইখানটা হচ্ছে গিয়ে এই সীমানা ভিউ পয়েন্টের ভিউইং এরিয়া। এখানে এই বসার মতো ছোট ছোট জায়গা করে দেওয়া হয়েছে, 1, 2, 3, 4, 5টা 5-6টা বেঞ্চ মতো রয়েছে লোহার। এখানে বসে ভিউ এনজয় করতে পারো। বাট আকাশের কন্ডিশন এখন দেখতে পাচ্ছ কীরকম হয়ে আছে। ওই দিকটা ইন্ডিয়া আর এই দিকটা নেপাল, দ্যাটস ওয়াই এই জায়গাটাকে বলে সীমানা। নেপাল থেকে ইন্ডিয়ার সীমানা যেটা রয়েছে ওই ভ্যালির পরে ক্যানেলটা দেখা যায়, তাই এই জায়গাটার নাম সীমানা ভিউ পয়েন্ট। বাট আকাশে মেঘের জন্য, কুয়াশার জন্য বুঝতে পারছি না কতটা সীমানা দেখা যাচ্ছে এখান থেকে। ম্যাগি নিয়ে নিয়েছি আমি সামনের দোকান থেকে। বাড়িতে যেরকমভাবে ম্যাগি বানাই, অল্প ভেজিস দিয়ে গাজর, টমেটো আর অল্প ধনেপাতা আর ম্যাগি মশলা দিয়ে বয়েল করা, এখানেও সেই একই ম্যাগি। বাট ডিফারেন্স যেটা হলো বাড়িতে এইভাবে তৈরি করলেই কিন্তু এই টেস্ট পাওয়া যায় না। পাহাড়ে এসে ম্যাগির টেস্ট কীভাবে এতটা এনহ্যান্স হয়ে যায়, এতটা সুন্দর কীভাবে লাগে, আই ডোন্ট নো। জানি না সবার সাথে এই এক্সপিরিয়েন্স হয় আমি জানি, আমার সাথেও সেই একই এক্সপিরিয়েন্স। অসাধারণ লাগছে এই ম্যাগিটা, এই ঠান্ডা ওয়েদার। দেখতে পাচ্ছ পেছনে সীমানা ভিউ পয়েন্ট, মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে, আর তার সাথে এই গরম গরম ম্যাগি, অসাধারণ লাগছে খেতে। এই হচ্ছে এখানে মার্কেট। আর এখানে এসে একটু সস্তা কি পেয়েছে, মায়ের আর শপিং শেষ হচ্ছে না। দার্জিলিং মেলে মহাকাল মার্কেট থেকে 2 ব্যাগ ভর্তি শপিং করে এসেছে। আর দেখো এখনও শপিং চলছে, ওই যে গাদা গাদা জামা কাপড় কিনছে, গাদা গাদা শীতের সোয়েটার কিনছে। আমি জানি না এ কবে পড়বে, কিভাবে পড়বে, বাট কেনা শেষ হচ্ছে না।
সীমানা ভিউ পয়েন্ট থেকে এবার চলে এসেছি নেপালের পশুপতি মার্কেটে। এটাই হচ্ছে নেপালের বর্ডার। এই দেখো পেছনে দেখা যাচ্ছে ওয়েলকাম টু নেপাল। তো ওখানে বর্ডার ক্রস করে এলাম। তো ওখানে সিকিউরিটির জন্য ওখানে ক্যামেরা করা যায় না, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো ওখানে ভিডিও করা যায় না। বর্ডার ক্রস করে চেক ইন করে ভোটার কার্ড এখানে একটা দেখাতে হয় অ্যাজ আইডেন্টিটি প্রুফ। ভোটার কার্ড ওখানে নেয়, বাট এখানে মাঝে মাঝে সিকিউরিটি প্রসিডিওর এদের চেঞ্জ হয়ে যায়। তো ভোটার কার্ড আর আধার কার্ড অবশ্যই ক্যারি করো। ওয়েলকাম গেট, এদিক থেকে আমরা এলাম। এদিকটায় চলে গেছে আরও মার্কেট, আর এই দিকটায় রয়েছে 4 হুইলার পার্কিং। আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে নেপালের পুলিশ এরিয়া। তো এর থেকে ভেতরে গিয়ে আর ভিডিও করা উচিত হবে না ফর এ সিকিউরিটি রিজন, তাই আমি আর যাচ্ছি না। চলো এবার মার্কেটের দিকে যাই। অনেকই লোক এসেছে এখানে, বেশিরভাগটাই এখানে নেপালের মানুষজনই দেখতে পাচ্ছি। তবে ইন্ডিয়ান টুরিস্টও অনেক আছে যারা আসছে এই বর্ডার পেরিয়ে পশুপতি মার্কেট ভেতরে যাচ্ছে, অ্যান্ড মার্কেট থেকে টুকটাক কেনাদানা করছে। আর একটা ব্যাপার হচ্ছে এটা নেপালের মধ্যে, তাই অনেকেই হয়তো ভাবছো যে এখানে নেপালের কারেন্সি চলে, বাট তেমনটা কিন্তু না। এখানে ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড নেপালের কারেন্সি বোথ আর অ্যাকসেপ্টেড। তো এখানে যদি মার্কেটিং কেউ করতে চাও, তো যদি আসো, তো নেপালের কারেন্সির সাথে সাথে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান কারেন্সিও এখানে অ্যাকসেপ্টেবল। তো এখানেই মার্কেট ছাড়া আর কিছু নেই এখানে। তোমরা যদি কোনো শপিং করার থাকে তো এখানে এসে করতে পারো। আর ভেতরে যাচ্ছি না, কারণ আমাদের শিলিগুড়ি ফিরতে হবে। শিলিগুড়ি থেকে বাস রয়েছে আমাদের। এই হলো মার্কেট, এবার ফিরে যাচ্ছি গাড়ির দিকে। আর এখানে একটা ওয়াইন শপ রয়েছে, আর বাকি সেই শীতের গার্মেন্টস। আর একটা জিনিস, এখানে কিন্তু ইন্ডিয়ান সিম একদম কাজ করে না। এই যে বর্ডার দেখালাম ওয়েলকাম গেট, এটা ক্রস করার পর থেকেই ইন্ডিয়ান যে কোনো সিমের টোটালি নেটওয়ার্ক চলে যায়, নো সার্ভিস হয়ে যায়। তো এখানে এসে নেটওয়ার্ক কভারেজ পাবে না। তো যারা আসবে ফ্যামিলির সাথে হোক বা বন্ধুবান্ধবদের সাথেই হোক, একসাথে গ্রুপে থেকো। আলাদা হয়ে গেলে এখান থেকে কানেক্টিভিটির বা কন্ট্যাক্ট করার কোনো অপশান পাবে না। তার থেকে বেটার হয় যতদিন আসছো গ্রুপে আসছো, একসাথেই থাকো। এই মার্কেট ছাড়া একটা মন্দির আর একটা মনস্ট্রি টাইপের কিছু একটা বললো, ওই এখানে গাড়ি রয়েছে। তো এখান থেকে গাড়ি বুক করে সাইট সিন বলছে ওরা, বাট খুব বেশি পয়েন্ট নেই। ওই একটা মন্দির আর একটা মনস্ট্রি আছে। তো যারা যেতে চাও, যারা এখানে আসবে, দেখে আসতে পারো। মন্দিরটা তবে ভালো, বাট আমার তারা রয়েছে, আমি আর আজকে যাচ্ছি না। পরে কখনো যখন আসবো তখন ওদিকের মন্দিরগুলো দেখে আসবো। এখানে তেমন কিছু আর দেখার মতো নেই, জাস্ট একটা এক্সপিরিয়েন্স যে নেপাল বর্ডার ক্রস করার জন্য কী ডকুমেন্টেশন লাগে বা কী প্রসিডিওর রয়েছে, সেই জন্যই ভিডিওটা বানানো। দ্যাটস ইট, আর কিছুই না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। সীমানা ভিউ পয়েন্ট আর পশুপতি মার্কেট কমেন্টে জানিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো। আর জানি ভিডিওটা খুব ছোট হচ্ছে, বাট যতটুকু ইনফরমেশান শেয়ার করার ছিল শেয়ার করে দিলাম। তবে আর একটা জিনিস, এখানে যেরকমটা আগে বললাম, এখানের গাইডলাইন্স চেক ইন গাইডলাইন্স অ্যাকচুয়ালি তো সবসময় চেঞ্জ হতে থাকে। তো যারা এখানে আসার প্ল্যান করবে, অবভিয়াসলি আধার কার্ড আর ভোটার কার্ডটা নিয়ে আসো। বেশিরভাগ টাইমে এখানে ভোটার কার্ডই অ্যাকসেপ্টেবল, আর বাচ্চাদের যাদের ভোটার কার্ড হয়নি তাদের আধার কার্ড অ্যাকসেপ্টেবল। এই দুটি জায়গায় থাকার মতো অপশান খুব একটা নেই। আর অনেস্টলি এখানে ওভারনাইট থাকার দরকারও পড়ে না। দার্জিলিং থেকে ফেরার দিন মিরিক হয়ে ফিরলেই খুব সহজেই সীমানা ভিউ পয়েন্ট আর পশুপতি ফাটক দুই জায়গায় কভার করে নেওয়া যায়। আজকের ব্লগ এখানেই শেষ করছি। এই জার্নিটা ছোট হলেও এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম ছিল। দেখা হবে খুব শিগগির এইবারের নর্থ বেঙ্গল সিরিজের একদম শেষ পর্বে মিরিকের গল্প নিয়ে। টিল দেন স্টে হেলদি, কিপ এক্সপ্লোরিং।